অনেক বাবা মা আসেন অনেক আশা নিয়ে, 3 বছরের মোবাইল অ্যাডিকশান, 8 ঘন্টার ওপর সে মোবাইল ইউজ করে, যার মধ্যে 3খানা সে সিনেমা অবধি দেখে নেয়। এভারেস্টে সবাই উঠতে চায়, সবাই উঠতে পারে না, কিন্তু আমি কতটা অনেস্ট আমার সাকসেসের জন্য সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এটা গ্র্যাজুয়াল প্রসেস, এটা একদিনে হবে না। রিপিটেডলি একই জিনিস যদি করতে থাকি তাহলে সেই ম্যাসিভ অ্যাকশন ডেলি নিতে 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 সাকসেস আমার পায়ের কাছে আসবে, কিন্তু ধৈর্য রাখতে হবে। কিন্তু বহু মানুষের প্রশ্ন এসছে যে তারা চায় মোবাইল কম ইউজ করতে, কিন্তু অ্যাভারেজ স্ক্রিন টাইম 6 থেকে 6.5 ঘন্টা হয়ে যাচ্ছে, এবং তারা বিশেষ করে এখন যে বিভিন্ন রিলস এবং যে সমস্ত কিছু আছে সেগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকছে, এবং দেখতে দেখতেও তারা চাইছে যে উঠে যাই, জাস্ট পরেরটা দেখি। এই করতে করতে 6 থেকে 6.5 ঘন্টা মোবাইলের স্ক্রিন অ্যাভারেজ টাইম কিন্তু তাদের হয়ে যাচ্ছে। আপনি প্লিজ কন্টিনিউ করুন, কিন্তু এই প্রশ্নটা তাদের তরফ থেকে আপনার কাছে রয়েছে। রাইট, এটা তাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এটা যে কেউ নিজের বাড়িতে তৈরি করে নিতে পারে, রাইট? বা আমরা আমাদের পডকাস্টের নিচে এটাকে পোস্টও করে দিতে পারি, তাহলে ওখান থেকেও কেউ প্রিন্ট আউট নিয়ে নিতে পারে। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছে। কিছুই না, 3টে কলম বানাতে হবে বাড়িতে, একটা খাতা বানিয়ে সেই খাতাটার মধ্যে কি লিখতে হবে, স্টার্ট ডুইং, রাইট? স্টার্ট ডুইং, আমি কী কী জিনিস স্টার্ট করব। তার মধ্যে একটা স্টার্ট হতে পারে ফিজিক্যাল স্টার্ট, একটা স্টার্ট হতে পারে ইমোশনাল স্টার্ট, একটা স্টার্ট হতে পারে সোশ্যাল স্টার্ট, একটা স্টার্ট হতে পারে ওভারঅল স্টার্ট। এটার জন্য তারা তাদের বাবা মায়ের হেল্প নিতে পারে, টিচারের হেল্প নিতে পারে, এবং নিউট্রাল জায়গা থেকে যারা তাদের পজিটিভ ভাইবস দেয় তাদের হেল্প নিতে পারে। মানে আই এম সরি টু সে, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, আমি নিজে স্মোক করি। আমি যদি আরেকজন স্মোক পার্সনের কাছে গিয়ে বলি সিগারেট ছাড়বো, সে কিন্তু আমাকে সিগারেট ছাড়ার বুদ্ধি দেবে না, উল্টে সে 2 গ্লাস মদও দিয়ে বলবে মদও খা। আই এম সরি টু সে, আমি কার কাছে যাব? যার কাছ থেকে আমি পজিটিভ ভাইবস হব, মানে যে আমার থেকে কোয়ালিফাইড ইন ইমোশনস, তাহলে আমি তার কাছ থেকে স্টার্ট ডুইংটা জানবো। স্টপ ডুইং মানে যারা রিলস বা যারা এই ধরনের মোবাইল ডিসঅর্ডার বা হতে পারে বিভিন্ন ধরনের সাবস্টেন্স, সেটা যে কোনো জিনিস হতে পারে, আমি কোনো সাবস্টেন্সের নাম উল্লেখ করতে চাইছি না, তাহলে তাকে এখানে লিখতে হবে স্টপ ডুইংয়ে যে আমি স্টপ করতে চাই। এবার প্রশ্ন আসতেই পারে, লিখলেই কি স্টপ ডুইং হবে? না, তারপরে আরেকটা কলম আছে কিপ ডুইং, মানে আমাদের অনেকের মধ্যে অনেক কোয়ালিটিস আছে যেগুলো ভালো, বাট সেটাকে মাঝে মাঝে একটু ধার দিতে হবে, মানে স্কিল সেটটাকে আর একটু ধার দেওয়া। এবার স্টপ ডুইংয়ের ক্ষেত্রে যাদের এক্সেসিভ কোনো ডিসঅর্ডার আছে, সেটা মোবাইলে হতে পারে বা অন্য কোনো সাবস্টেন্স হতে পারে, সেক্ষেত্রে আজকের দিনে ছেলেদের মধ্যেও দেখা যায় মাস্টারবেশনের বিভৎসভাবে একটা পদ্ধতি। আমার মনে হয় এটা উল্লেখ করলাম এই কারণে, বিকজ আমার কাছে এরকম অনেক স্টুডেন্ট আছে। আমাদের এখানেও কমেন্ট, অ্যাকচুয়ালি সব প্রশ্ন করলে অনেক বড় হয়ে যাবে, বাট স্টিল এই কমেন্টটা এসেছে যে এই প্রবলেমটা হচ্ছে, রাইট? তো সেক্ষেত্রে না খুব দামি কিছু কথা অনেকেই বলেছে। আপনি যখন বললেন যে মাস্টারবেশনের সাথে পর্ন অ্যাডিকশনটাও একটা বড় রকম, তো সেক্ষেত্রে প্রথমে কি করতে হয়, 1 স্টেপ অ্যাট এ টাইম। এটা একটা ফর্মুলা, এগুলো যেরকম অ্যাজ ইফ একটা ফর্মুলা, এগুলো ফর্মুলার মতন করে অ্যাপ্লাই করা, মানে ঘরের মধ্যে যদি কোথাও লিখে রাখে, তাই আমি 1 স্টেপ অ্যাট এ টাইম, মানে আমাকে যদি এগুলো ছাড়তে হয় তাহলে আমাকে গ্র্যাজুয়ালি ছাড়তে হবে। যেরকম কেউ হয়তো সকালবেলা 9টায় ঘুম থেকে ওঠে, আমাদের পডকাস্ট দেখলো, তারও ইচ্ছা হলো যে মৃণাল চক্রবর্তীর মতন আমিও এক্সারসাইজ করব, বা আমিও আমার ফিজিক্যাল স্ট্রাকচারটাকে রেডি করব, রোজ আর্লি মর্নিং উঠবো। হঠাৎ করে যদি 4টে 4:30 ওঠে, সে কিন্তু পারবে না, স্লিপ সাইকেলটা নষ্ট একদম। তাহলে কি করতে হবে, গ্র্যাজুয়ালি করতে হবে। মানে আমি ডেলি 10 থেকে 15 মিনিটের টার্গেট রাখবো, যে আমি 9টায় উঠি, তাহলে 8:45 উঠবো, 8:30 উঠবো, 8:15 উঠবো, আর পিছনের দিকে রাত্রিবেলার দিকে টাইমটাকে ওই দিকে পেছো। এবং আরেকটা জিনিস দরকার, 8টার পরে আমি মোবাইল হাত দেবো না, এটা আমাকে প্রিন্সিপালি আগে মাইন্ডসেট করে নিতে হবে। যেরকম অন্তত সোশ্যাল মিডিয়াটা, হ্যাঁ, মানে কোথাও একটা তো ফুল স্টপ দিতে হবে, তাই না? যদি এভাবে দেখি, এভারেস্টে সবাই উঠতে চায়, সবাই উঠতে পারে না, কিন্তু এভারেস্টে ওঠার জন্য কিন্তু আমরা যদি এডমান্ড হিলারিকে দেখি, তারও তেনজিং নোরগের দরকার ছিল। সো আমার কাছে যখন কেউ আসে, আমি প্রথম দিনই বলে দিই, আই উইল বি ইয়োর তেনজিং নোরগে, ইউ উইল বি মাই এডমান্ড হিলারি। সেটা একটা ভার্চুয়াল এভারেস্ট। তোমার স্বপ্ন আমার স্বপ্ন হতে পারে কখন, যখন তোমাকে আমার আর তোমার মধ্যে একটা কারেন্সি এক্সচেঞ্জ হবে। সেই কারেন্সিটার নাম হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ফেথ, TRUST। তুমি যদি 110% ট্রাস্ট করো, আমিও তোমাকে ট্রাস্ট করব, কিন্তু ট্রাস্টের টিটা যদি কেটে বাদ দাও, সেটা রাষ্ট্রে পরিণত হয়ে যায়, জং ধরে যায়, তাহলে মৃণাল চক্রবর্তীর ফর্মুলা কিন্তু কাজ করতেও পারবে না। সেই ধরে আছিস ধরে থাক, পড়ে আছিস পড়ে থাক, আগের বার সেই সাপ আর ব্যাঙের গল্প করেছিলাম, সেই সাপ আর ব্যাঙের মতন আমি কতটা অনেস্ট
আমার সাকসেসের জন্য, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এটা গ্র্যাজুয়াল প্রসেস, এটা একদিনে হবে না। অনেকেই আছে আমি 2টো অ্যাটেম্প করব, যদি পেলাম ভালো, নাহলে আমি এটা ছেড়ে দেবো, এরকম করে কিন্তু হবে না। আমাকে মাইন্ড মেকআপ রাখতে হবে যে আমার একজন টিচার বা মেন্টর থাকবে, যার গাইডলাইন নিয়ে আমি অল আউট ড্রাইভ করব। আর সেই ড্রাইভটা আমি ততক্ষণ করব যতক্ষণ অবধি আমার মেন্টর আমার পাশে আছে, যদি মেন্টরের সাথে তার সম্পর্কের জায়গাটা ভালো থাকে। মানে আমাদের লাইফটা কিন্তু শুরুতেই আমি বলেছিলাম যে আমার অ্যাটিটিউড যদি, মেন্টালিটিটা যদি নেগেটিভ থাকে, তাহলে 5কে আমি -5 করে 0 বলবো। আর কি বলবো? আমার কপালে নেই। গুঁতো ধাক্কা খেয়ে বাবা মা বলছে পড় পড় পড়, তাহলে 5/5 1 হবে। আর কেউ হয়তো বলবে না না একটু পড়াশোনা করে দেখি, ওই 5 + 5 10 হবে। কিন্তু কিছু স্টুডেন্ট কিন্তু থাকবেই যারা আমার কথা বা তার বাবা মায়ের কথা 100% সারেন্ডার করে 5 × 5 করবে, তাহলে ম্যাক্সিমাম পোটেনশিয়ালটা পাবে। আমি আগের দিন তোমাকে বলেছিলাম কিনা জানি না, আগের এপিসোডে আমি যদি তোমাকে বলি যে তোমাকে একসাথে আমি 20 কোটি টাকা দেবো, সিচুয়েশন 1, এটাই সাকসেসের ক্ষেত্রে একই ফর্মুলা। বাট আমি তোমাকে 1 টাকার একটা কয়েন দেবো, যেটা 30 দিন ডাবল হবে। তো রিসার্চে দেখা গেছে 1 টাকা 2 টাকা, 2 টাকা 4 টাকা, 4 টাকা 8 টাকা, এইভাবে 30 দিনে সেটা 50 crore থেকেও বেশি হয়। তার মানে কম্পাউন্ড এফেক্টের মতন আমাকে কি করতে হবে? গ্র্যাজুয়াল স্টেপ নিতে হবে। আজকেই রেজাল্ট পাবো না। কিন্তু অনেক বাবা মা আসেন অনেক আশা নিয়ে, 3 বছরের মোবাইল অ্যাডিকশান, 4 বছরের গাঁজা বা এই ধরনের সাবস্টেন্স অ্যাডিকশান, তিনি চাইছেন 1 বার বা 2 বার মৃণাল চক্রবর্তীর কাছে আসবেন। আর মৃণাল চক্রবর্তী যেন কোনো সেই কালীবাড়ির মতন, আই এম সরি উইথ অল ডিউ রেসপেক্ট টু এনিথিং, মানে ঠাকুর দেবতাকে নিয়ে আমি ইয়ার্কি মারতে চাইছি না, বাট আমি বোঝাতে চাইছি এটা কোনো ধর্মস্থান নয় তো যে মাথা ঠুকলেই ভাগ্য বদলে যাবে। এটা তো কর্মস্থান, মানে ধর্মকে কর্মে পরিণত করলে তবেই কর্ম তোমার ধর্ম হবে। মানে এটা আমি বলছি না, এটা যারা সাকসেসফুল হয়েছে তারা বলছে যে আমি রিপিটেডলি একই জিনিস যদি করতে থাকি, তাহলে সেই ম্যাসিভ অ্যাকশন ডেলি নিতে 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 সাকসেস আমার পায়ের কাছে আসবে। কিন্তু ধৈর্য রাখতে হবে, কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, লেগে থাকতে হবে। থাকতে 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 রেজাল্ট আসবে। রেজাল্ট আসার জন্য নিজেকে সব সময় কিন্তু ট্রান্সফর্ম করতে হবে। ঘুঙরুটার মতন ইমাজিনেশন ইজ এভরিথিং, ইটস এ প্রিভিউ অফ লাইফ কামিং অ্যাট্রাকশন। এটা আমার কথা না, এটা কিন্তু আইনস্টাইনের কথা। আইনস্টাইন এটাও বলেছেন, লজিক উইল টেক ইউ A to B, এ থেকে বি এ যাবো, বি থেকে সি এ যাবো, এটা লজিক। বাট ইমাজিনেশন ক্যান টেক ইউ A to anywhere, মানে যা তুমি ভাববে তাই হয়ে উঠতে পারে।